আপনারা এর পূর্বের পর্বে দেখেছেন কিভাবে তিনি হুদহুদের মাধ্যমে চিঠি পাঠিয়েছিলেন এবং রানী চিঠি পেয়ে কি করেছিলেন। এখন শুনুন পরে কি করেছিল রানী। ইসলামিক কাহিনী বাই ইমরান। সুলাইমান আলাইহিসসালাম উপহার ফিরিয়ে দিলেন। দূতেরা ফেরত আসলে রানী বিলকিস তার বৈঠকে বসলেন। এদিকে নবী সুলাইমান আলাইহিসসালাম নিজ শহরে এক বৈঠকের আহ্বান করলেন। তার বৈঠকের পাহারায় ছিল 2টি সিংহ। হুদহুদ পাখিও সেখানে উপস্থিত ছিল। নবী সুলাইমান বক্তব্য শুরু করলেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের সমস্ত ক্ষমতা ও সম্পদ দিয়েছেন। কিভাবে সম্ভব আমরা জীবিত আছি এবং তাওহীদের পতাকা বহন করছি? তখনও পৃথিবীতে এমন মানুষ রয়েছে যারা আল্লাহ ব্যতীত সূর্যের উপাসনা করে। এটা আমাদের জন্য ব্যর্থতা ও লজ্জার বিষয়। সুলাইমান আলাইহিসসালাম নিজ গৌরবের জন্য শাসন করতেন না, তিনি আল্লাহর বাদশাহত্ব প্রতিষ্ঠার জন্য শাসন করছিলেন। এ কারণে তিনি ক্রুদ্ধ হলেন। সেনাপতি দাঁড়িয়ে বলল, আপনি শুধু আদেশ দিন, সাবা রাজ্য ধ্বংস করে দেব। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি এই মুহূর্তে যুদ্ধ পছন্দ করছি না, আমাদের অন্য পথ খুঁজতে হবে। আমি হিংসা চাই না। আমি আশা করি রানী নিজেই দেখা করতে আসবেন, কিন্তু তার আগে তোমাদের মধ্যে কে তার সিংহাসন এনে দিতে পারবে? এক জিন বলল, আমি আপনার বৈঠক শেষ হওয়ার আগেই তার সিংহাসন এনে দিতে পারবো। এক আলেম বলল, আমি তার সিংহাসন এনে দিতে পারবো, এমনকি আপনার চোখের পলক ফেলার আগে। সুলাইমান আলাইহিসসালাম এই প্রস্তাব গ্রহণ করলে অতঃপর সিংহাসনটি হঠাৎ উপস্থিত হয়ে গেল। সবাই অবাক হয়ে সবাই সিংহাসনের দিকে তাকিয়ে রইল। সিংহাসনটি ছিল বিশাল ও রাজকীয়। সবাই চুপচাপ তাকিয়ে রইল। অপরদিকে সাবা রাজ্যে যে বৈঠকে বসেছিলেন রানী বিলকিস তার নেতৃত্ব দিচ্ছিলেন। রানী ক্লান্ত হয়ে বললেন, আজ আমরা এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছি। সুলাইমান চাইছেন আমরা তার কাছে আত্মসমর্পণ করি। তিনি আমাদের উপহারও ফেরত পাঠিয়েছেন। এখন আমরা কি করব? আমার মনে হয় আমার সুলাইমানের মহলে যাওয়া উচিত। উপদেষ্টা একমত হলেন যে সম্ভবত রানী সুলাইমানের কাছে গিয়ে আরও কোনো বড় উপহার দিলে শান্তি আসতে পারে। কিন্তু তারা এটাও বললেন, যদি এই উপহারও প্রত্যাখ্যান হয় তাহলে যুদ্ধ একমাত্র রাস্তা। হয়তোবা এই যুদ্ধ আমাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলবে। সবাই রানীকেই একমাত্র শেষ ভরসা মনে করছিল। সিদ্ধান্ত হলো তিনি নিজেই সুলাইমান আলাইহিসসালামের প্রাসাদে যাবেন। প্রস্তুতি শুরু হলো। নতুন আরও দামি উপহার তৈরি করার কার্যক্রম শুরু হলো। সুলাইমান আলাইহিসসালাম জানতেন যে রানী তার প্রযুক্তি ও শিল্প নিয়ে গর্ব করেন। নবী সুলাইমান তাকে গুরুত্বপূর্ণ একটি সত্য শিখাতে চাইছিলেন। আসল শ্রেষ্ঠত্ব ও উন্নতি কেবল তখনই আসে যখন কেউ তাওহীদের পতাকার নিচে রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থির রাখে। আল্লাহর প্রতি ঈমান ছাড়া কোনো কিছুর মূল্য নেই। যদি তুমি দুনিয়া হারাও কিন্তু আল্লাহকে পেয়ে যাও তাহলে তুমি সব অর্জন করেছ। আর যদি তুমি পুরো দুনিয়া অর্জন করো আর আল্লাহকে হারাও তাহলে তার লাভ কি? হযরত সুলাইমান আলাইহিসসালাম শুধু সিংহাসন আনার জন্য নির্দেশ দেননি, বরং আরও একটি নির্দেশ দিলেন, সিংহাসনের নকশা পরিবর্তন হবে। যখন সুলাইমান আলাইহিসসালাম সিংহাসনের উপর সূর্যের প্রতীক দেখলেন, তিনি বললেন, কত বড় বোকামি! কেউ কি সূর্যের উপাসনা করে? যদি সূর্য সোনার তৈরি হতো তবুও তার সামনে সেজদা করা একেবারেই অর্থহীন। তিনি নির্দেশ দিলেন সিংহাসন কিছু পরিবর্তন করতে। তার কথা অনুযায়ী সিংহাসনের নতুন নকশার কাজ শুরু করা হলো। যখন রানী বিলকিস তার কাজ শেষ করলেন তখন একটি কাফেলা প্রস্তুত করতে বললেন, যা তার সাথে যাত্রা করবে। এই সময় সুলাইমান ডেকে পাঠালেন তার রাজ্যের সেরা স্থপতিকে। তুমি কি জানো আমি তোমাকে কেন ডেকেছি? আমি এমন একটি প্রাসাদ নির্মাণ করতে চাই যা পানির ওপর তৈরি, যা দেখলে মনে হবে পানিতে ভেসে আছে। প্রবেশপথ হবে স্বচ্ছ, যেন কেউ নিচে তাকালে মনে করে এটি কেবল পানি। স্থপতি বলল, যদি আপনি তাই চান তাহলে আমি মেঝেতে স্বচ্ছ কাচ ব্যবহার করব, যাতে পানি পরিষ্কারভাবে দেখা যায়। সুলাইমান বললেন, এটি একদম উপযুক্ত হবে। তুমি কি বলতে পারো এই নির্মাণ শেষ হতে কতদিন সময় লাগবে? স্থপতি উত্তর দিল, যদি আপনি জিনদের কাজের অনুমতি দেন তাহলে 2 সপ্তাহেই শেষ হয়ে যাবে। স্থপতি আবার জিজ্ঞেস করল, আপনি কি ছাদ বা দেওয়ালের জন্য বিশেষ কিছু চান? সুলাইমান আলাইহিসসালাম বললেন, ছাদ কাঁচের হওয়া উচিত, যা সূর্যের আলো পানিতে প্রতিফলিত হয়ে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করবে। দেয়ালগুলো আয়না দিয়ে তৈরি করা হোক। নবী সুলাইমান এই ভাবনাগুলো শুনে খুশি হলেন এবং কাজ শুরু করার নির্দেশ দিলেন। কিছুদিনের মধ্যে পানির উপরে এক চমৎকার প্রাসাদ গড়ে উঠতে লাগল।
সোলাইমান আলাইহিসসালাম হুদহুদ পাখি ও অফিসারকে সঙ্গে নিয়ে সীমান্তে অপেক্ষা করার নির্দেশ দেন। রানী যতই প্রাসাদের কাছে যাচ্ছিলেন ততই বিস্মিত হচ্ছিলেন। তিনি সোলাইমানের সেনাবাহিনীর একটি অংশ দেখলেন। এটি ছিল সবচেয়ে শক্তিশালী, ভয়ঙ্কর বাহিনী, যা তিনি আগে কখনো দেখেননি। তার ভয় আরও গভীর হতে লাগল। এ বাহিনী মানুষের মনে হচ্ছিল না, এটি অবশ্যই কোনো ঐশী শক্তির সাহায্যে গঠিত। এত কিছু দেখার পর তার দেশের উন্নতি নিয়ে সন্দেহ শুরু হলো। শহরে পৌঁছাতেই তারা বিশ্বাস ভেঙে পড়তে শুরু করল। অহংকার ও গর্ব গলে যেতে শুরু করল, আর ভয় ধীরে ধীরে শ্রদ্ধা ও বিস্ময়ে রূপ নিল। তিনি খুব শীঘ্রই প্রবেশ করতে যাচ্ছিলেন ওই প্রাসাদে, যেটা সোলাইমান বিশেষভাবে তৈরি করেছিলেন। তিনি যে দৃশ্যের মুখোমুখি হলেন তা ছিল সম্পূর্ণ ব্যতিক্রমী। সোলাইমানের রাজত্ব কেবল সম্পদ ও গৌরব দিয়ে পূর্ণ ছিল না, তা ছিল সৌন্দর্য, শিল্প, কৌশলে পূর্ণ। সোনার স্তম্ভ, রত্নখচিত দরজা এবং প্রতিটি কোণে হাতের তৈরি অলঙ্করণ। সবথেকে বিস্ময়কর ছিল, সোলাইমানের রাজপ্রাসাদের প্রবেশপথের মেঝে ছিল স্বচ্ছ কাচের তৈরি। নিচে প্রবাহিত হচ্ছিল ঝকঝকে পানি। এটি এত উজ্জ্বলভাবে চকচক করছিল, মনে হচ্ছিল একটি গভীর জলাধার। রানী বিলকিস ধীরে ধীরে প্রাসাদের দিকে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি ভেবেছিলেন মেঝেতে আসলেই পানি। তাই তিনি তার পোশাক উঠিয়ে ধরলেন যাতে ভিজে না যায়। আর সেই মুহূর্তে তার পা দৃশ্যমান হয়ে গেল। এখন আমরা পৌঁছালাম গল্পের সবচেয়ে রহস্যময় অংশে। কিছু তথ্য অনুযায়ী সুলাইমান এই মেঝে তৈরি করেছিলেন একটি বিশেষ উদ্দেশ্যে। এটি ছিল একটি পরীক্ষা। কারণ নবী সুলাইমান, যিনি জিনদের নিয়ন্ত্রণ করতেন, কিছু গোপন তথ্য পেয়েছিলেন। গুঞ্জন রটেছিল, বিলকিস কোনো সাধারণ মানুষ নয়। কিছু লোক বিশ্বাস করত তিনি অর্ধেক মানুষ, অর্ধেক জিন। নবী সুলাইমান জিনদের সম্পর্কে খুব ভালোভাবে জানতেন। তিনি জানতেন জিনের পায়ে লোম থাকে। সেজন্য তিনি মেঝেটিকে এমনভাবে তৈরি করালেন যেন দেখতে মনে হয় সেখানে পানি রয়েছে, যাতে বিলকিস তার পোশাক তুলেন আর সেই মুহূর্তে সত্য প্রকাশ পায়। বিলকিস সাধারণ মানুষ ছিলেন না, এমন ধারণা বহু স্থানে পাওয়া যায়। কিছু গল্পে বলা হয় তার মা ছিলেন একজন মানবী নারী এবং তার পিতা ছিলেন ইফরিদ, এক শক্তিশালী জিন। কিন্তু কোরআনে সরাসরি কোথাও বলা হয়নি যে তিনি জিন ছিলেন। বরং তাকে বর্ণনা করা হয়েছে একজন জ্ঞানী ও আধ্যাত্মিক মানবরানী হিসাবে। অধিকাংশ আলেম বলেন বিলকিস ছিলেন একজন মানুষ। তাহলে এই গুজব ছড়িয়েছিল কেন? কারণ কিছু জিন চাইতো না সোলাইমানের সাথে তার বিবাহ হোক। তারা ভয় পেয়েছিল যদি তাদের সন্তান রাজত্ব করে তাহলে তারা আবারও বন্দী হয়ে থাকবে। যখন সোলাইমান বিলকিসের পা দেখলেন এবং বুঝলেন এটি সাধারণ মানুষের মতো, তার সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। তিনি নিশ্চিত হলেন বিলকিস একজন মানুষ। এরপর তিনি রানী বিলকিসকে তার সিংহাসন দেখালেন। রানী বিস্ময়ে হতভাগ হয়ে গেলেন। সোলাইমান আলাইহিসসালাম বললেন, এটি কি তোমার সিংহাসন? বিলকিস গভীরভাবে তাকালেন। তিনি বুঝে উঠতে পারলেন না কি বলবেন। অবশেষে বললেন, এটি দেখতে আমার সিংহাসনের মতোই। সিংহাসনের মধ্যে লেখা ছিল একটি বার্তা, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। তখন বিলকিস বুঝতে পারলেন এটি কোনো সাধারণ লোক নয়। তার জাতির বিশ্বাস কতটা দুর্বল ছিল তা তিনি উপলব্ধি করতে লাগলেন। সেদিন তাকে আহারের আমন্ত্রণ জানানো হলো। সোলাইমান তার পাশে বসে কথা শুরু করলেন। তিনি বললেন, আল্লাহ, যিনি সারা জাহানের পালনকর্তা, সূর্য তারই সৃষ্টি। মানুষের মতো মহান সৃষ্টি অন্য কোনো সৃষ্টিকে সেজদা করা মূর্খতা। রানী বিলকিস বুঝতে পারলেন যাকে তিনি উপাসনা করতেন সেই সূর্য আসলে ছিল শয়তানের ফাঁদ। প্রথমবারের মতো তার অন্তরে সত্যের আলো জ্বলে উঠল। ঠিক তখন উপদেষ্টা এসে বলল, সূর্য অস্ত যেতে চলেছে, পূজার সময় হয়েছে। রানী দৃঢ় কণ্ঠে বললেন, হে মূর্খের দল, এখনও কি তোমরা সূর্যকে উপাসনা করো? শয়তান আমাদের প্রতারিত করেছিল। সেই মুহূর্তে তার হৃদয়ে সত্য প্রবাহিত হতে লাগল এবং অবশেষে রানী বিলকিস ইসলাম গ্রহণ করলেন। এই ঘটনাটি কোরআনে বর্ণিত। এটি আমাদের শেখায় প্রকৃত জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। যদি ঘটনাটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জানান পরবর্তী কোন ঘটনা জানতে চান। শীঘ্রই আবার দেখা হবে নতুন এক রহস্যময় ঘটনায়। ইসলামের আলোয় ভোলা সত্য গল্পের জগতে স্বাগতম। ইসলামিক কাহিনী বাই ইমরান।